হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন সকাল বাজে 7:30 আর এইমাত্র আমি স্নান করে ঘরে আসলাম, শ্যাম্পু করে ঘরে এসেছি আজকে। আর একটু পরে হচ্ছে হেয়ার মাস্ক লাগাবো, মানে আজকে হচ্ছে হেয়ার স্পা করবো চুলে, তাই জন্য শ্যাম্পু করে নিলাম সকাল সকাল। আর একটু পরে হেয়ার স্পা করবো, কারণ এখন রান্না করব। আগে সবার চা খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরের কাজকর্ম সেরে চলে গেছিলাম স্নান করতে। আর মা চা করেছিল, সবাইকে চা করে খেতে দিয়েছে, মাও চা খাচ্ছে। আর আমি এখন বেশ কিছুদিন ধরে চা খাই না, ভাবছি চা খাবো না এখন থেকে। আর তো এক সপ্তাহের মতো হয় চা খাই না, কারণ দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা হ্যাংলা হয়ে যাচ্ছে দিন দিন। তাই জন্য এখন থেকে ভাবি একটু ড্রাই ফ্রুটস খাবো, সকালবেলা জল খাবো। আগে প্রচুর জল খেতাম, আমার ছেলে হওয়ার সময়ও, ছেলে হওয়ার আগেও আমি প্রচুর জল খেতে পারতাম, কিন্তু এখন জল খেতেই পারি না। তো তাই জন্য এখন আবার নতুন করে মানে অভ্যেসটা করতে হবে। তাই জন্য ড্রাই ফ্রুটস খাই আর হচ্ছে একটু জল খাই। মানে খুব একটা মোটা হওয়ার আমার একদমই ইচ্ছে নেই, মানে আমার গলার হাড়গুলো যে বের হয়েছে ওগুলো একটু ঢেকে যাক, গাল মুখটা একটু ঠিক হোক, ব্যাস তাহলেই হবে। মোটা সোটা হওয়ার আমার একদম ভালো লাগে না, মানে চেহারাটা যেন একটু হেলদি হয়, এটাই। তো এখন হচ্ছে চুলটা হালকা করে মুছে নেই, তারপর হেয়ার স্পা লাগাতে হবে। তো আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কালকে সন্ধ্যার থেকে আর কি বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য ভাবছি আজকে এমনি ভাত ঠাত কিছু করবো না, আজকে খিচুড়ি বানাবো। আর আমাদের বাড়িতে না, আমি যেরকম খিচুড়ি খেতে ভালোবাসি, সবাই আবার ওরকম খিচুড়ি খেতে ভালোবাসে না। আমার না ডালটা বেশি লাগবে, একটু মানে ছাড়া ছাড়া হবে, এরকম ভালো লাগে খিচুড়ি। আর আমাদের এই বাড়িতে লাগা লাগা একদম ঝরঝরা খিচুড়ি পছন্দ করে। তাই ভেবেছি ছোটো কড়াইয়ে আমার জন্য বসাবো, আর আমার শাশুড়ি মা, বর, শ্বশুরমশাই, ওদের তিনজনের জন্য আলাদা কড়াইয়ে বসাবো। তো দু রকমের খিচুড়ি বানাবো। তো চলো খিচুড়িটা বানাই আর তোমাদেরকে দেখাবো যে আমারটা কীরকম বানালাম আর ওদেরটা কীরকম বানালাম। তো চলো আগে চুল টুলগুলো মুছে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। সোনা পড়লো, এই যে বাবা, এই যে কি করছিস তুমি? দুধ তো লাগিয়ে যাবে কিন্তু খিচুড়ি প্যাকেটটা দিয়ে ওর। এখন ড্রাই ফ্রুটস খাচ্ছি, তারপর জল খাবো। এই যে বাবা, চিপস। গানটা অফ থাক, চালু করবা না। রান্না বসাবো 8:30, তাই না? তাহলে আমি এখন লাগাই ফেলি এটা, তারপর রান্না করতে যাবো। এখন আমি চুলে লাগাবো হেয়ার স্পা, কারণ রান্না করতে আধা ঘন্টা দেরি আছে। তো ততক্ষণে আমার এটা লাগিয়ে এটা ধুয়ে ফেলাও হয়ে যাবে। তো এখন আমি ক্রিমটা লাগাবো। প্লাস্টিকটা দিয়ে চুলটাকে কাভার করে নিলাম। এখন এর ওপরে হচ্ছে একটা তাওয়াল পেঁচাবো, গরম তাওয়াল, গরম জলে ভিজিয়ে ওটা দিয়ে পেঁচিয়ে রাখবো। তাহলে ভালো স্টিম একটা পাবে আর কি, ভালো একটা গরম ভাব পাবে। তাতে কি হয়, স্পাটা বেশ ভালো হয়। তাই জন্য প্লাস্টিক দিয়ে আমি নিজের বুদ্ধি দিয়ে পেঁচিয়ে রাখলাম, এটা কারো দেখিনি আমি। মনে হলো প্লাস্টিকটা একটা গরম ভাব দেয়, দেখবে যখন আমার রেনকোট পরি একটা গরম গরম লাগে, তো তাই জন্য প্লাস্টিকটা দিয়ে রাখলাম। আমার এইরকম অবস্থা দেখে আমার ছেলে আমার কাছে আসার জন্য পাগল, ভাবে এ কি অবস্থা আমার মার। বিট্টু ছেলের যে হাতের দেখতে পাচ্ছ চুড়ি সব খুলে দিয়েছি, মানে হাতের এগুলো না চিকন হয়ে যাচ্ছে, তো দেখতে একটু কিরকম লাগছে। পায়ের নুপুরও খুলে দিয়েছি, কালকে খুলে দিয়েছি, 2-4 দিন থাক তারপর পরাবো। এই যে দেখো পায়ের মধ্যে কিরকম দাগ হয়ে যাচ্ছে, তো কিছুদিন থাক পরে পরাবো। স্পা করার পর চুলটা ধুয়ে এইমাত্র ঘরে আসলাম, আর একটু শুকিয়ে নিয়েছি, হালকা ভেজা আছে। আমি না হেয়ার ড্রায়ার কিনিনি, তো অর্ডার দিয়েছি, এখনও আসেনি, এই 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো ফ্যানের মধ্যেই চুলটাকে শুকিয়ে নিলাম। আর খুব তাড়াতাড়ি চুলটাকে শুকিয়ে ফেলতে বলেছিল যে শ্যাম্পু করার সাথে সাথে চুলটাকে তুমি শুকিয়ে ফেলবে, তাহলে ন্যানোপ্লাস্টিয়াটা বেশি দিন লাস্টিং করবে। আর তোমরা জিজ্ঞাসা করেছিলে আমি কি সিরাম ব্যবহার করি, তো ওখান থেকে বলে দিয়েছিল সিরাম আমি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারি। তো আমি মেয়েবেলা থেকেই
যে এই তেলটা ইউজ করতাম সিল্ক অ্যান্ড শাইন, এটা কিন্তু সিরামি, তো এটাই আমি ব্যবহার করি কিন্তু এখনও। যেহেতু আমি মেয়েবেলা থেকে এটা ব্যবহার করতাম, তাই জন্য আমি আর অন্য কোনো সিরাম নিইনি, আর এটা আমার ঘরেও ছিলই, তাই জন্য আমি এটাই ব্যবহার করি আর এটাই ব্যবহার করব। ভালো লাগে এটা আমার। আর সিরাম যে কোনো একটা ইউজ করলেই হলো, কারণ সিরামটা চুলের ওপরে থাকে চুলটাকে সিল্কি রাখার জন্য, এটা কোনো রকম ক্ষতি করে না। সিরাম যে কোনো একটা হলেই হলো, সেটা আমাকে পার্লার থেকেই বলে দিয়েছিল। তো আমি আগের থেকে যেহেতু এই সিরামটাই ব্যবহার করতাম, তাই আমি এটাই কিন্তু ব্যবহার করি এখনও। তো চুলে লাগিয়ে নিচ্ছি। তো এই যে সবার জন্য এদিকে খিচুড়ি বানিয়ে ফেলেছি, আমার জন্য এখনও বানাইনি, একটু পরে বানাবো। আর এইদিকে দেখো পাঁপড় ভেজেছি সবার জন্য, এগুলো হচ্ছে আলুর চিপস। সবার খিচুড়ি খাওয়া কমপ্লিট, এইদিকে আমারটা এখন হচ্ছে, হয়েই গেছে প্রায়। আমি একটু ঝোলঝোলি পছন্দ করি, তাই যে প্রথম এরকম করে বানালাম আমার জন্য। আগে মেয়েবেলায় খুব খেতাম এগুলো। তোমাদের দাদাভাই গেছিলো হালখাতায়, আজকে একটু আগে আসলো, আর আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম ভিডিওতে। তো এই যে দেখো মিষ্টি নিয়ে এসছে, ওখান থেকে হালখাতার মিষ্টি দিয়েছে। খালি কালারটা দেখো, জিভে জল চলে আসবে। এই যে দেখো দারুণ টেস্টি হয় এখানকার হালখাতার মিষ্টি, আমার বরের মালিকের দোকানে হালখাতা। এখন আমরা মিষ্টি খাবো, এখন বাজে সন্ধ্যা সাড়ে 7টাই বাজে। খালি দেখে দেখে রেখে দিয়েছিলাম, এখন ভাবছি সবাই একসঙ্গে খাবো। বাবা সব 4টা করে আছে, মানে এইটা 3টে, এটা 3টে। এটা খাওয়া গে টেস্টি বেশি। তুমি একটু খাবা, ওকে বসাই দাও খাবে। এখন চলে এসেছি রাতে রুটি বানাতে, আমি আর মা খাবো শুধু। তোমার দাদা ভাইয়ের বাবা তো হালখাতায় খেয়ে এসছে, ওদের খিদে নেই, রাতে ওরা খাবে না, তো তাই জন্য আমার আর মার জন্য শুধু রুটি বানাবো। আটা মেখে নিয়েছি, আগে বেলে নেই, তারপরে একবারেই সব ভাজবো। আমার এই বোরিং লাইফস্টাইলগুলো তোমাদের খুবই ভালো লাগে, কাজকর্মের মাঝখান দিয়েই সবসময় দিনগুলো যায়। আর মাঝে মাঝে এত বোর লাগে কি বলবো। যেমন ধরো 2 দিন ধরেই আমার একদম ভালো লাগছে না, কাজকর্ম করছি তার ফাঁকে একটু ভাবি ঘুমাবো, ঘুম তো চোখে আসেই না। আর ভিডিও এডিট করি, এইসব করতে করতে না কখন সময়গুলো কেটে যায় বুঝতে পারি না, আর রেস্ট করাই হয় না। আর রাতে যখন ঘুমাই তখন তো সকালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, ইচ্ছে না করলেও উপায় নেই, উঠতে তো হবেই। আর যদি ভাবি একটু লেট করে উঠবো, সেদিন আমার বাবু আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আর আজকে তো এরকম হয়েছিল, আমরা ঘুমাচ্ছিলাম আর বাবু না ভোরবেলা উঠেছে, উঠে ও না একা একা উঠে বসতে পারতো না, আমরা একটু সাপোর্ট দিলে তাহলে উঠে বসতে পারতো। ও কী করেছে, একা একা উঠে আমাদের পায়ের কাছে গিয়ে বসেছিল। মানে আর একটু যদি ও পেছাতো তাহলে ও কিন্তু বিছানা থেকে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেতো। মানে কি বলবো, এখন তো ঘুমিয়েও শান্তি নেই, 2 দিন ধরে যা অবস্থা দেখছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।